বগুড়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগী পরিবারের উপর। এতে করে ওই শিশুসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় দাদাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত থেকে জামিনে মুক্ত হয়ে অভিযুক্ত মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পরিবারটির। গত শুক্রবার শিশুটির বাবার সঙ্গে বগুড়া শহরের বাসা থেকে দুপচাঁচিয়া উপজেলার দাদার বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির মা মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাদার বিরুদ্ধে মামলা করেন। বাচ্চার সাথে হয়ে যাওয়া ঘটনার সম্পূর্ণ বিচার চাই। আমি বাংলাদেশের বিচার এবং আইন শৃঙ্খলার উপর সম্পূর্ণ আস্থা রাখি। শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে। ৩০ নভেম্বর দ্বিতীয় দফা ওসিসির মাধ্যমে পরীক্ষা হয়। পরে শিশুটি মাকে ঘটনা খুলে বলে, মনে করেন দাদা আমাকে রেপ করছে, ওনার মেয়ে ধর্ষণ হচ্ছে, দাদু আর কোনো কিছুই কয়নি। ওই ভাই আসলে সব সময় বাচ্চার সঙ্গেই থাকে, আর ভাবি আসলে ভাবি সঙ্গেই থাকে, কিন্তু সেদিন ভাবি আসেনি, ভাই সঙ্গেই ছিল। বিষয়টি নিয়ে অভিযুক্ত জলিল মিয়ার কাছে জানতে চাইলে সাংবাদিকদের ম্যানেজ করার জন্য চেষ্টা করেন তিনি। সেটা বুঝতে আপনি হলো সত্য ঘটনাটা বলেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ওই শিশুর দাদা জলিল মিয়াকে আসামি করে থানায় মামলা হয়েছে। সংবাদপ্রাপ্ত হয়ে এবং লিখিত অভিযোগ পেয়ে আমরা গুরুত্ব সহকারে এটাকে নিয়ে ফিল্ডে নামি এবং কার্যক্রম শুরু করি, মামলা রুজু করি। মামলা তদন্ত চলতেছে। তদন্তাধীন অবস্থায় আমরা আসামিকে গ্রেপ্তার করি। আসামি হচ্ছে যে অত্র মামলার বাদীর শ্বশুর। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।